রোজকার ওই একই ভাত ডাল চিকেন বা মাটন খেতে খেতে যখন একঘেয়ে লেগে যায়, তখন মাঝে একদিন আমার এই চিকেনের রেসিপিটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। খেয়ে কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা বাড়িতে বানানো। শুভ সন্ধ্যা, আমি মৌ। চলুন শুরু করি আজকের রেসিপি, অমৃতসরি চিকেন মশলা। এখানে 1 কেজি চিকেন নিয়েছি। এবার ম্যারিনেশনের জন্য টক দই, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ঘি, তেল আর পরিমাণ মতন লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে তাতে আদা রসুন বাটা ও ক্রাশ করা কসুরি মেথি দিয়ে আবার ভালোভাবে মেখে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমি এখানে 1 ঘন্টা ম্যারিনেশনে রেখেছি, আপনারা চাইলে তার থেকে কমও রাখতে পারেন। আমি রেখেছি তার কারণ যাতে মাংসটা ভালোভাবে টেন্ডার হয় আর ভিতরে জুসি ভাবটা আসে। 1 ঘন্টা পর প্যান গরম করে তাতে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে রোস্ট করব। চিকেনগুলো 2 পিঠ লাল করে রোস্ট করতে হবে। রোস্ট করার সময় প্যানে একটু আধটু মশলা লেগে যাবে, ঘাবড়াবেন না কিন্তু। এটা আমাদের ডিশকে পরে একটা স্মোকি ফ্লেভার দিবে। এই পর্যায়ে চিকেনগুলোকে 50-60% মতো কুক করে নেব। বেশি কুক করলে যখন মশলা কষানো হবে তখন চিকেনগুলো হাড় থেকে আলাদা হয়ে যেতে পারে। রোস্টিং কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চিকেনগুলোকে একটা আলাদা পাত্রে তুলে রাখছি। আর হ্যাঁ, ওই লেগে থাকা মশলাগুলোকেও আমি তুলে নিচ্ছি। এবার মশলা তৈরি করতে একটি কড়াইয়ে তেল গরম করে 3টে তেজপাতা আর 2 চামচ মতো বাটার দিয়ে নেড়ে চেড়ে কুচনো করা পেঁয়াজ দিয়ে মিডিয়াম হিটে ভেজে নেব। বারবার পেঁয়াজগুলো নাড়াচাড়া করে নিচ্ছে যাতে সমস্ত পেঁয়াজ সমানভাবে ভাজা হয়ে যায়। পেঁয়াজগুলোকে কিন্তু আমরা লাল করে ভেজে নেব না, একটু কালার চেঞ্জ হয়ে এলে তাতে লঙ্কা আর আমাদের সিক্রেট মশলা দিয়ে ভালো করে মিডিয়াম হিটে ভাজবো। মশলাটা খুবই সিম্পল, স্ক্রিনে এবং ডেসক্রিপশনে এই রেশিওগুলো দেওয়া থাকবে, একটু পজ করে দেখে নেবেন। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প পরিমাণ জল দিয়ে ভাজবো। তেল বেরিয়ে এলে যাতে টমেটো কুচিগুলো দিয়ে বেশ ভালো করে ভেজে নেব যাতে টমেটোর কাঁচা ভাবটা চলে যায়। এই পর্যায়ে মশলাটি ভাজা হয়ে গেলে মাংসগুলোকে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তাতে 1 টিস্পুন মতো চিনি মিশিয়ে একটু ভেজে নেব। তেল বেরিয়ে এলে তাতে পরিমাণ মতন জল দিয়ে মাংসটাকে মিডিয়াম হিটে ভালো করে ফুটতে দেব। ফুটতে থাকা অবস্থাতে কিন্তু আমরা মাংসটা বেশি নাড়াচাড়া করব না, কারণ মাংস থেকে হাড় খুলে আসতে পারে। সবশেষে ধনেপাতা কুচি আর 1 টেবিল স্পুন বাটার দিয়ে আর একটু ফুটিয়ে গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দেব। এখানেই কিন্তু শেষ নয়, আমার মেয়ের আবদার সে মাংসের সাথে পরোটা খাবে, তাই তার জন্য একদমই অল্প তেলে পরোটা ভেজে তাকে সার্ভ করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। শুভরাত্রি।